অন্যদিকে ফের কৌস্তব বাগচিকে তলব, বিজেপি নেতাকে তলব মোহনপুর থানার আদালতে। আগাম জামিন নেন কৌস্তব, তারপরে ফের তলব বিজেপি নেতাকে। পুলিশি প্রতিহিংসা পরায়ণতায় পাল্টা তোপ কৌস্তবের। কি বলছেন কৌস্তব বাগচি শুনবো একবার। মোহনপুর থানা আমার বিরুদ্ধে যে মিথ্যা মামলা করেছিল, সেই মামলার পরিপ্রেক্ষিতে আমি গত 7 তারিখ ব্যারাকপুর এসিজেএম কোর্টে আত্মসমর্পণ করি এবং সেখানে জামিনের আবেদন করি। কোর্ট সমস্ত কিছু দেখে, এফআইআর দেখে, তার কন্টেন্ট দেখে, এফআইআর এ কোনো স্পেসিফিক এলিগেশন না থাকার কারণে কোর্ট সমস্ত কিছু দেখে উষ্মা প্রকাশ করে ঘটনাটা সম্পর্কে, এটা কি ধরনের কমপ্লেন বা এই নিয়ে দিয়ে তারপরে কোর্ট বেল দিয়ে দেয়। আমার কোর্টের কাছে বক্তব্য ছিল, আমি যদি দোষী হই তাহলে আমাকে কোর্ট জেলে পাঠাবে, যদি দোষী না হই তাহলে আমাকে বেল দেবে। তো সেই সমস্ত দিক বিচার করে কোর্ট আমাকে বেল দেয়। অদ্ভুত ঘটনা, বেল নেওয়ার পরেও আমি এই বিষয়ে আইসি মোহনপুর এবং কনসার্ন ইনভেস্টিগেটিং অফিসারকে জানানোর পরেও আজকে আমার কাছে আবার একটি নোটিশ আসে। নোটিশটা হচ্ছে আন্ডার সেকশন 35(3) অফ দি বিএনএসএস, যেটা আগে 41 এ সিআরপিসি ছিল, সেটা 35(3) বিএনএসএস। এই নোটিশে স্পষ্টত সেখানে আবার এটা বলাও আছে, এবং সেটা নোটিশে বলার জন্য না, স্ট্যাটিউটারিলি বলা আছে, এই নোটিশ যদি কেউ কমপ্লাই না করে তাকে অ্যারেস্ট করা হবে। তো আমার যখন একটা প্রসিডিং এ অলরেডি আই হ্যাভ বিন এনলার্জড অন বেল, আমি যখন জামিন পেয়েছি, তারপরে ওই 35(3) নোটিশ, এটা সম্পূর্ণ পুলিশের হাই হ্যান্ডেডনেস বোঝায়। এই রাজ্যে পুলিশ কতটা প্রতিহিংসা পরায়ণ, পিসি ভাইপোর সরকারের এই পুলিশ, তারা কত। আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবপ্রিয় সরকার। দেবপ্রিয়, রীতিমতো কৌস্তব বাগচির যে অভিযোগ, তিনি ইতিমধ্যেই আগাম বেল আবেদন করেছেন, তারপরেও তাকে আবার নোটিশ পাঠানো হচ্ছে, ফের তলব করা হচ্ছে তাকে। দেবপ্রিয়। একেবারে যে গত 1 জুলাই, চলতি বছর 1 জুলাই ব্যারাকপুরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের শাসানোর অভিযোগে কিন্তু ইতিমধ্যে মোহনপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছিল বিজেপি নেতা কৌস্তব বাগচির বিরুদ্ধে। আর এ বিষয়ে তাকে পরের দিন অর্থাৎ 2রা জুলাই তাকে মোহনপুর থানা পুলিশের তরফ থেকে এই ঘটনা তদন্ত করতে তলব করা হয়, এবং সেই দিন তিনি যেতে না পারায় তাকে ফের 8ই জুলাই তাকে ফের তলব করা হয়। কিন্তু তাই সেই 8ই জুলাইয়ের আগে 7 তারিখে ব্যারাকপুর আদালত থেকে তিনি আত্মসমর্পণ করে তাকে জামিন দেওয়া হয়। আত্মসমর্পণ করার পর তাকে ব্যারাকপুর আদালত থেকে জামিন দেওয়া হয়। সেই জামিন দেওয়ার পরেও ফের তাকে আগামী 12ই জুলাই অর্থাৎ আগামীকাল তাকে ফের তলব করে মোহনপুর থানা পুলিশের তরফ থেকে নোটিশ দেওয়া হয়েছে, যেখানে ব্যারাকপুর আদালত থেকে জামিন নেওয়ার পরেও তাকে তৃতীয়বারের জন্য তাকে ফের নোটিশ দেওয়া হলো কেন, তা নিয়ে কিন্তু প্রশ্ন তোলা হচ্ছে। তাহলে কি পুলিশের বিরুদ্ধে তিনি অভিযোগ করছেন যে পুলিশ শাসক দলের দলদাস সবার হয়ে কাজ করার জন্য, বিজেপি নেতা বিজেপি করার জন্য তাকে এইভাবে হেনস্থা করার জন্য তাকে এইভাবে তলব করা হয়েছে। সব মিলিয়ে কিন্তু আদালতে জামিন নেওয়ার পর তাকে ফের তলব করা হয়। আদালত একটা অবমাননারও কিন্তু একটা অভিযোগ উঠে আসছে পুলিশের বিরুদ্ধে। তাহলে পুলিশ কি করে বিজেপি নেতা কৌস্তব বাগচিকে জামিন নেওয়ার পরে তাকে তলব করা হলো, তা নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে। যদিও এখনো পর্যন্ত তার নামেও কিন্তু কোনো অভিযোগ নেই, কোনো নাম ছাড়া একটি অভিযোগ দায়ের করেছিল, সেখানে কৌস্তব বাগচির নাম নেই, সেক্ষেত্রে তাকে তলব করা হচ্ছে কেন, সেই নিয়ে একটা যেমন প্রশ্ন রয়েছে, তার পাশাপাশি ব্যারাকপুর আদালত থেকে জামিন নেওয়ার পরেও তাকে ফের তলব করা হচ্ছে কিনা, তা নিয়ে কিন্তু পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠে আসছে। এরপরে কৌস্তব বাগচি তিনি কি পদক্ষেপ নেন সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। ধন্যবাদ তোমায় দেবপ্রিয়।